নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একেবারে নরম তুলতুলে লুচির মতো ফুলকো ফুলকো পোয়া পিঠে রেসিপি। আর এই পোয়া পিঠে কিভাবে বানালে বা এর মধ্যে কি মেশালে এর টেস্ট আপনি যেমন বেটার পাবেন, সেই সঙ্গে ফুলবেও কিভাবে বানালে সেটাও দেখাবো। তো পুরো ভিডিওটা অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। খুব ছোট্ট একটা ভিডিওতে কিন্তু আমি ডিটেলে দেখিয়েছি যে পিঠেটা কি করে পারফেক্ট তৈরি করতে হয়, আর কতটা সফট হয়েছে দেখেই তো বুঝতে পারছেন। আর এর ভেতরটা দেখুন, দুর্দান্ত কিন্তু একটা টেক্সচার এসেছে। আশা করি সবার রেসিপিটা ভালোই লাগবে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। একটা বড় বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি একটা কাপের মাপে 1 কাপ সুজি। একেবারে মিহিদানা সুজি মেশাতে হবে। এবার দিয়ে দিচ্ছি ময়দা, ওই একই কাপের 2 কাপ। যতটা সুজি নেবেন তার ঠিক দ্বিগুণ পরিমাণ এখানে ময়দা দিয়ে দিতে হবে। এবারে এর মধ্যে অ্যাড করব চিনি। তো এখানে যে কাপ দিয়ে মাপটা নিচ্ছি সেই কাপের 1 কাপ চিনি দিচ্ছি। একেবারে পারফেক্ট মিষ্টি হয় 1 কাপ চিনিতে। যদি বেশি পছন্দ করেন তাহলে 2 চা চামচ অ্যাড করে দেবেন। এরপরে নুন মিশিয়ে দিলাম 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। শুকনো উপকরণগুলো একটু ভালো করে কিন্তু ব্যাটার তৈরির আগে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হলে এর মধ্যে অ্যাড করব জল। জলটা কিন্তু হতে হবে একেবারে গরম জল, হালকা গরম কিন্তু নয়, একদম বেশ ভালো মতো গরম জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। জলের পরিমাণ একটু কম বেশি হতে পারে। প্রথমে আমি 2 কাপ জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি। কম বেশি এই জন্যই হতে পারে বললাম, সুজি আর ময়দার কোয়ালিটির উপর জল কিন্তু একটু কম বেশি হতে পারে, তবে খুব বেশি হেরফের কিন্তু হবে না। প্রথমে 2 কাপ দিয়েছি, আমি মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দেখতেই পাচ্ছি আরও জল লাগবে। তো এখানে আমি 1 কাপের থেকে একটু কম পরিমাণে জল দিলাম, মানে 2.5 কাপের থেকে বেশি 3 কাপের থেকে কম টোটাল জল এখানে দিলাম, এবং জলটা বেশ ভালো মতো গরম। এবারে ভালো করে একেবারে লাম্প ফ্রি একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারের কনসিস্টেন্সি দেখাচ্ছি, এই অবস্থায় একটু পাতলা মনে হবে। এরপর এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব, যাতে করে সুজিটা ফুলে যায় এবং চিনিটাও গলে যায়। প্রায় 20 মিনিট মতো পরে এবারে আমি আপনাদের ব্যাটারটা দেখাচ্ছি। দেখুন, আগের থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। তো এটাকে ভালো করে ফেটাতে হবে, তাহলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবং সেই সঙ্গে এর মধ্যে একটি গুঁড়ো মশলা আমি অ্যাড করব, যে মশলাটা দিলে টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। অনেকে এর মধ্যে মৌরি গোটা দেন, তো যদি এটাকে গুঁড়িয়ে এইভাবে একেবারে গুঁড়ো করে দেন তাহলে তার পিঠের টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। প্রায় 1.5 চা চামচ মতো এখানে মৌরি আমি গুঁড়িয়ে দিয়ে দিলাম। এবারে ভালো করে এটা ফেটাতে হবে প্রায় মিনিট 5। তো ফেটাতে ফেটাতেই আমি গ্যাসে একটা কড়াইকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দেব ডিপ ফ্রাই করার মতো সাদা তেল। অবশ্যই সাদা তেলে ফ্রাই করবেন পিঠেগুলো, সর্ষের তেলে একেবারেই ভালো লাগবে না। তারপরে ব্যাটারটাকে ভালো করে আবার ফেটিয়ে নিয়েছি। আবার কনসিস্টেন্সি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এই রকম কনসিস্টেন্সি আপনাকে নিয়ে আসতে হবে। জলটা দরকার মতো একটু কম বেশি করবেন। তারপরে তেলটা ভালো করে গরম হলে মিডিয়াম ফ্লেম করে দিয়ে আপনাকে ব্যাটারটা দিয়ে দিতে হবে। যেরকম সাইজের পিঠে তৈরি করবেন সেই মতো হাতা নিয়ে নেবেন। আর প্রত্যেকটা যদি একটা হাতা দিয়েই দেন তাহলে প্রত্যেকটা পিঠের সাইজও একই রকম আসবে। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে ঠিক যেভাবে উপর থেকে তেলটা ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন, সেইভাবে দিয়ে পিঠেগুলো ফুলে উঠলে উল্টে পাল্টে ফ্রাই করতে হবে। আর আরেকটা জিনিস, ফ্রাই করার সময় একেবারে খুব কড়া করে কিন্তু পিঠেগুলো ভাজবেন না। এই পিঠেগুলো হালকা সোনালি কালার হয়ে গেলেই তুলে নেবেন। তাহলে কি হবে, পিঠেটা একেবারে নরম তুলতুলে থাকবে। মানে 1 থেকে 2 দিন যদি রেখেও দেন তাও দেখবেন একেবারে নরম তুলতুলে থাকবে। কিন্তু কড়া করে ফ্রাই করলে পিঠে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। তো হালকা বেশ সোনালি কালার একটা এসে গেলেই পিঠেটা কিন্তু তুলে নিতে হবে। এরকম একটা কালার কিন্তু নিয়ে আসতে হবে। দেখে বুঝতে পারছেন আশা করি। আর কি সুন্দর ফুলেছে দেখুন। অনেক সময় প্রথম পিঠেটা একটু যদিও গন্ডগোল হয়, যত শেষের দিকে যাবেন তত পিঠে কিন্তু আরও ভালো তৈরি হবে। আর প্রত্যেকবারে পিঠেটা ফ্রাই করার আগে ব্যাটারটাকে ভালো করে অবশ্যই ফেটিয়ে নিতে হবে।
ভিডিওর শুরুতেই আপনারা দেখে নিয়েছেন পিঠেগুলো কীরকম তৈরি হয়েছে, আমি আপনাদের কেটেও দেখিয়েছি। তাই বন্ধুরা ভিডিওটা আর বাড়ালাম না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো আশা করছি বন্ধুরা সবার খুব ভালো লেগেছে এই রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।